নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো আমাদের এই যে জমির তিল চাষ হয়েছিল, এই যে তিলের কী করে খোসা ছাড়ানো হয় সহজ উপায়ে, আর সেই খোসা ছাড়িয়ে বড়া করে দেখাবো। তাই এই তিল কী করে খোসা সহজে ছাড়ানো হয় সেটাই দেখাবো। আমাদের এই তিল ছাড়াতে নয় জাতা কিংবা আমরা আগে বস্তায় করে ছাড়াতাম, তো এখন আমি এটা সহজ উপায়ে আপনাদের ছাড়িয়ে দেখাবো। তাই এখানে নিয়ে নিয়েছি, এই জন্য এই দেখুন 1 বাটি তিল আর কালো জিরে, চিনি, পেঁয়াজ কুচি, হলুদ, নুন, হলুদ, লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো আর বেসন, সাদা তেল। এবার আমি আপনাদের দেখাচ্ছি তিলটা কী করে সহজ উপায়ে এটা খোসাটা ছাড়ানো যায়। এই তিলটা আমি মিক্সার গ্রাইন্ডারে দেবো, আর এটা খুব হালকা, মানে 2-3 বার মানে ঘোরানোর পরে আমি মিক্সার গ্রাইন্ডারটা বন্ধ করে দেবো, তাহলে তিলটা সব তেল হয়ে যাবে। দেখি কীভাবে আমি তিলটা খোসাটা ছাড়াই, আসুন আমার সঙ্গে। এই দেখুন আমি অল্প ঘোরাবো, তাহলে এই তিলটা হয়ে যাবে, খোসাটা ছেড়ে যাবে। সুন্দর খোসাটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা তুলোয় করে বা থালায় করে পাঠিয়ে নেবেন। আমি এখানে একটা জালতি কড়াই আছে, এইটা দিয়ে আমি করছি। আপনাদের যদি এরকম জালতি কড়াই বা জালটা ছাকড়া থাকে, সেটা দিয়ে আপনারা খোসাটা করে নেবেন। এই দেখুন বন্ধুরা কীরকম পড়ছে খোসাটা। এই দেখুন বন্ধুরা পুরো সাদা হয়ে গেছে, এই দেখুন। এবার আমি এই তিলগুলো ধুয়ে নেব, ধুয়ে আবার মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি এই দেখুন জল দিয়ে ধুয়ে নিচ্ছি, চটকে চটকে ধুয়ে নিচ্ছি। ধুলোবালি যা থাকবে সব ধুয়ে এই জালটিতে ধুয়ে নিলে সব বেরিয়ে যাবে। এই দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন পরিষ্কার হয়ে গেছে সব তিল, দেখেছেন সব খোসা উঠে গেছে, পরিষ্কারও হয়ে গেছে। আপনারা এইভাবে তিলের খোসা ছাড়াবেন, আপনাদের কোনো কষ্ট হবে না। আগের মতো ওই হাতে ডুলেও তিল খসতে হবে না। আর যাদের সবার বাড়িতে জাতা থাকে না, সবাই বস্তায় ঘষে, নাহলে ব্যাগে করে আছড়ে আছড়ে তিল তখন এই খোসা ছাড়াতে। এইভাবে খোসা ছাড়াবেন, সহজ উপায়ে খোসা ছাড়ানো হয়ে যাবে। এইবার আমি এই তিলটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে আনবো বড়া করার জন্য। এখানে দিয়ে দিচ্ছি এই যে তিলটা। এই দেখুন বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা 3টে আর একটু নুন, তাহলে তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। এবার আমি একটু জল দিয়ে আমার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে আসছি। এবার দেখুন এই যে আমার তিল পেস্ট করে নিয়ে এসেছি মিক্সিতে। এই যে আপনারা শিলেও পেস্ট করতে পারেন, শিলে বাটলেও হবে, কিন্তু মিক্সিতে আমি নিয়ে এলাম একটু তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। এই তিলের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু কালো জিরে, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, অল্প কাঁচা লঙ্কা কুচুনো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, নুন পরিমাণ মতো। মিক্সিতে আমি বাটার সময়, পেস্ট করার সময় নুন দিয়েছি, তাই অল্প একটু দেবো, বেশি দেবো না। সামান্য একটু চিনি দেবো স্বাদ ব্যালেন্সের জন্য। এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দেবো 2 চামচ বেসন। এই বেসনটা আপনারা ইচ্ছা করলে দেবেন, না ইচ্ছা করলে দেবেন না। এইবার আমি ভালো করে এটা মেখে নেব।
কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি সাদা তেল বড়াগুলো ভাজার জন্য। এবার আমি এইভাবে বড়াগুলো ভেজে নেব, একটু বড় বড় করেই ভাজবো। এই দেখুন বন্ধুরা, আমার তিলের বড়া সব হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর তিলের বড়াগুলো হয়েছে। এই দেখুন, আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি। ওপরটা মচমচে, দেখলেই বুঝতে পারবেন কতটা মচমচে হয়েছে। আর এই দেখুন ভেতরটা একদম নরম। তিলের বড়া এরকম একটু ভেতরটা নরম থাকবে, পোস্তের বড়ার মতো লাগে খেতে, খুব সুন্দর লাগে। আর যারা শহরে থাকেন তারা কেনা তিলেই করেন, আর যারা আমরা গ্রামে থাকি তাদের বেশিরভাগই চাষ করি তিলটাই আমরা করি। তাই তিলের খোসা ছাড়ানো আমি দেখিয়েছি কীভাবে খোসা ছাড়িয়ে সহজ উপায়ে তিলের বড়া করতে হয়। তাই আমার মতো আপনারা আর কষ্ট করে বস্তায় মানে ডোলে বা ব্যাগে পিটিয়ে তিল খোসা ছাড়াবেন না। এইভাবে মিক্সিতে দিয়ে একবার খোসাটা ছাড়ুন, সহজে হয়ে যাবে, আপনাদের কষ্টও হবে না। আর এইভাবে বড়া করে থাকবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।